হলুদ জার্সি, সাম্বার ছন্দ আর হেক্সা জয়ের স্বপ্ন। কোটি ভক্তের কাছে ব্রাজিল তো শুধুই একটি দল নয়, নিখাদ এক আবেগ। কিন্তু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই আবেগে জল ঢেলে দিলেন জোড়া গোল করা নরওয়ে স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। অথচ ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত। ১৫ মিনিটে ব্রুনো গিমারেসের নেওয়া পেনাল্টি শটটি যদি নরওয়ের গোলরক্ষক আরিয়ান মিলান ঠেকিয়ে না দিতেন, তবে হয়তো শুরুতেই এগিয়ে যেত ব্রাজিল। এই জয়ে নরওয়ের গোলরক্ষক নিল্যান্ড ছিলেন হল্যান্ডের মতোই সমান প্রভাবশালী। ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক ভিনিসিয়াস জুনিয়রের দারুণ একটি প্রচেষ্টা রুখে দেন। এরপর বদলি নামা এনরিক নরওয়ের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। এমনকি ৮৬ মিনিটেও নিল্যান্ড একটি দারুণ সেভ করে বল পোস্টে লাগিয়ে দিয়ে ব্রাজিলকে হতাশ করেন। প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হল্যান্ড। ৭৯ মিনিটে সেন্টার ব্যাক গ্যাব্রিয়েলকে ফাঁকি দিয়ে আন্দ্রেয়াস শেলড্রুপের ক্রস থেকে দারুণ এক হেডে নরওয়েকে এগিয়ে দেন তিনি। এরপর ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত নিচু শটে ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এই জোড়া গোলের সুবাদে ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেকে ছুঁয়ে ফেললেন হল্যান্ড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লেট্টি ওস্টিগার্ডের কোনই ক্যাসেমিরোকে আঘাত করায় রেফারি ইসমাইল এলফাত পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে গোল করে নেইমার ব্যবধান কমালেও ২-১ গোলের এই হারে সেটি ব্রাজিলের জন্য কেবলই সান্ত্বনা হয়েছিল। শেষ বাঁশি বাজার পর মাঠে লুটিয়ে পড়া ব্রাজিলিয়ান প্লেয়ারদের শূন্য দৃষ্টি আর কান্নাই বলে দিচ্ছিল আরও একবার বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরার কষ্টটা কতটা তীব্র। ম্যাচ শেষে ঐতিহাসিক এই জয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার বুনো উল্লাসে মাতে নরওয়ে। আর সেই জাদুকরী মুহূর্তের উদযাপনে যোগ হয় তাদের বিখ্যাত ভাইকিং রো সেলিব্রেশন, যেখানে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড উল্লাসের ড্রামস্টিক তুলে দেন ম্যাচের মহানায়ক আর্লিং হল্যান্ডের হাতে। রোহান আদনান, প্রথম আলো।